জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না। যেখানে এই দেশে হচ্ছে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন, সেখানে এই দেশের নারীরা যারা নারীদের কর্মকর্তা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দেশে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সকল নারীদের যে সাইবার বুলিংটা করা হয়, আমি আগেও বলেছি আমরা এটার একটা ওয়ান স্টপ সলিউশন চাই। সেটা যেই করুক, আমি আগেও এটা বলেছি যে সেটা যেই করুক, সেটা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করুক বা যেই করুক, সেটার আমরা একটা কঠিন আইন চাই এবং আইনের প্রয়োগ চাই, এবং এটার একটা ওয়ান স্টপ সলিউশন। সোশ্যাল মিডিয়াতে যে সাইবার বুলিংটা করা হয়, সেটা যে কোনো যে আইনের একটা আইন যখন হবে আর আইনের প্রয়োগ যখন হবে, সেটা সবার জন্য হবে, আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য সমান। সেটা নারী হোক আর পুরুষ হোক। একজন পুরুষ কি বুলিং এর শিকার হয় না? একজন পুরুষও তো বুলিং এর শিকার হয়। আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, সেই পুরুষরা কি বুলিং এর শিকার হচ্ছে না? তারা কোথায় যাবে? তারা কি আইনের দ্বারস্থ হবে না? তো আইনটা সবার জন্য সমান।